সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনের উইকলি প্রোগ্রাম টেকক্লিকে। আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির জানা অজানা নানা বিষয়ের খবরাখবর ও তথ্য নিয়ে। আর আমি হাবিবা মন আছি আপনাদের সাথে টেকক্লিকের পুরো সময়টা জুড়ে। ভিউয়ার্স, বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভর করেই সামনে এগিয়ে চলছে এই সময়ের মানুষ। দেশ বিদেশে যে কোনো তথ্য মুহূর্তে মানুষের হাতের মুঠোয় চলে আসছে এই প্রযুক্তির কল্যাণে। বিজ্ঞানের নতুন সব প্রযুক্তিও তাই আমাদের সবার কাছে অপরিহার্য হয়ে উঠেছে এবং দিন দিন এর উপর নির্ভরতাও বাড়ছে। আজকে টেকক্লিকে থাকছে আপনাদের জন্য এমনই সব অত্যাধুনিক নতুন নতুন সায়েন্স অ্যান্ড টেকনোলজির বেশ কিছু ইনফরমেশন। বিজ্ঞানের সফলতার দ্রুত বিকাশ ঘটেছে আর আমরাও দেখছি একের পর এক ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা। এই প্রযুক্তি আমাদের সফলতায় ভূমিকা রাখছে, জীবনের মান উন্নয়নে সহায়ক হচ্ছে। বিজ্ঞানীরা ধারাবাহিকভাবে নানা বিষয় নিয়ে সব সময় গবেষণা করে যাচ্ছে। এবার তারা আমাদের জন্য উদ্ভাবন করেছেন নতুন এক ধরনের রোবট। এটা এমন এক বিশেষ ধরনের রোবট যা তৈরির ক্ষেত্রে চাঞ্চল্য পড়ে গেছে সারা দুনিয়ায়। অবাক করার বিষয় হচ্ছে রোবটের মাথায় জীবন্ত কোষ, এও কি সম্ভব? আর কৃত্রিম মস্তিষ্ক ব্যবহার করে জটিল সব কাজ করতে পারে রোবটটি। মানুষের মস্তিষ্কের স্টেম সেল ব্যবহার করেই নাকি এমন রোবট তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা। চলুন ভিউয়ার্স, এই বিষয়ে আরও ডিটেলস দেখে নিব আমাদের টেক আপডেট ইনফো সেগমেন্ট থেকে। Can you make me a cup of coffee? রোবট চলতে পারে, মানুষের কাজ সহজ করতে পারে, তবে সব ক্ষেত্রেই কাজ অনুযায়ী রোবটকে পরিচালনায় তৈরি করে দিতে হয় আলাদা প্রোগ্রামিং কোড। রোবটের কার্যক্রমকে সহজতর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ে যখন অনেকেই হইচই, তখন চীনের একদল গবেষক গেলেন আরও কয়েক ধাপ এগিয়ে। মানুষের মস্তিষ্কের স্টেম সেল ব্যবহার করে রোবট তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা। Multiple successful projects and hundreds of high-profile peer-reviewed research papers. Over the past few years, we developed the end-to-end approach which accounts for every single detail, including immune compatibility, brain-body connectivity, replacement of the visual and olfactory systems, and post-operative rehabilitation. কৃত্রিম মস্তিষ্ক ব্যবহার করে হাত নাড়ানোর মতো জটিল সব কাজ করতে পারে রোবটটি। রোবটটিকে ব্রেইন অন চিপ বলে অভিহিত করেছেন বিজ্ঞানীরা। এটি এমন এক প্রযুক্তি যেখানে গবেষণাগারে তৈরি মস্তিষ্ক কৃত্রিম কোষ চিপের সঙ্গে যুক্ত করা হয়। রোবটটি নিজের মতো করে হাত নাড়ানো, সামনে এগিয়ে যাওয়া এবং কোনো বস্তু আঁকড়েও ধরতে পারে। বিজ্ঞানীরা ল্যাবে তৈরি মস্তিষ্কের সঙ্গে একটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস জুড়ে দেন। মস্তিষ্ককে বাইরের জগতের সঙ্গে যোগাযোগের সুযোগ দিচ্ছে। চিপের মধ্যে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস এমন এক প্রযুক্তি যা একটি ইন ভিট্রো কালচারড মস্তিষ্ক ব্যবহার করে। পাশাপাশি এতে ইলেকট্রিক চিপ রয়েছে যা এনকোডিং, ডিকোডিং ও বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারে। মানুষের মস্তিষ্কের মতোই তাপমাত্রা নিয়ন্ত্রণ সহ এমনকি প্রতিরক্ষামূলক আবরণও দরকার হয় কৃত্রিম মস্তিষ্কের। গবেষকরা বলছে রোবটটি শুধু মানুষের মতো আবেগ প্রকাশ ছাড়াও আহত হলে নিজেই নিজেকে যেন নিরাময় করার ক্ষমতা রাখতে পারে এমন উন্নত প্রযুক্তি বসানোর কাজও করে যাচ্ছে বিজ্ঞানীরা। ভিউয়ার্স, দেখে নিলাম কিছু প্রযুক্তির ইনফরমেশন। সময় হলো টেকক্লিক থেকে একটি শর্ট ব্রেক নেবার। আসবে এখনই আরো নানান তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।